ওই জন্য এটা হচ্ছে আমলাপতির জঙ্গল। দেখতে পাচ্ছ শাল গাছে পুরো চারিদিকটা ঘেরা। শাল গাছটার ধারে ধারে গেলে শাল গাছ আছে, ভিতর দিকেও শাল গাছ আছে যেমন, কিন্তু শাল গাছ ফাঁকাও করে। আর এই ধারের পিচটা পুরো নতুন চকচক চকচক করছে, কিন্তু এটা মেন রোড নয়। কত সুন্দর লম্বা লম্বা শাল গাছ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর বাইরের দিকটা ফাঁকা ফাঁকা বুঝাচ্ছে, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চলো, ফাঁকা রাস্তা, কোনো লোকজন পাবে না, কিন্তু পিচ রাস্তা। আগে এটা ছিল দমে খারাপ রাস্তা, ডুবুং 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 ডুবুং। এই কয়েক বছর আগে পাড়াটা পেরিয়ে তারপরে আরেকটা পাড়া। কি পাড়া সেই পাড়াটা তো বলতে পারছি না। বলতে পারছি না মানে আমি সত্যি বলতে পারছি না। এই দেখো এধারে রাস্তাটা খুবই সুন্দর। না না, খুবই সুন্দর নয়, মাঠটা খুবই সুন্দর, রাস্তাটা ডোব ডোব আছে। গুড মর্নিং, আমি তোমরা সবাইকে জানাচ্ছি। এখন বাজছে 6:30, ব্লগটা শুট করছি। চলো বাড়ির দিকে যাচ্ছি, এমন কি আবার তো মুখ দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। কোথায় যাবো? মোটরসাইকেল স্টার্ট করা হয়ে গেছে, এখন যাবো ঘর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এই দেখো মামা ঘরের স্কুল পেরিয়ে গেলাম, ছোট্টদের স্কুল। এখানে স্কুলটা ছোট্ট বাচ্চাদেরও আছে আর বড়দের আছে, ওটাও পেরিয়ে গেলাম। চলো এখন শুধু জঙ্গলে জঙ্গলে যাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ এত সুন্দর গাছ লাগিয়েছে, কি আর বলবো, কত সুন্দর গাছ লাগিয়েছে। এই দেখো মামা ঘর থেকে 1 কিলোমিটার মতন এলাম, এখন দেখো 921 কিলোমিটার হয়েছে। গজা যাতে কত হবে, ওই 21-22-এর মধ্যেই থাকবে। দেখতে পাচ্ছ মামা ঘরের ধারে শাল গাছগুলো কত বড় বড়, আর এই পাশে শাল গাছের ধারে ধারে কেলেন পাড়। কেলেন পাড়টা সেই লেভেলের, দেখবে? চলো তোমাকে দেখাচ্ছি। এই দেখো এই পাশে জঙ্গল আর এই সাইডে কেলেন পাড়। এই কেলেন পাড়ের রাস্তাটায় অনেকটা শর্ট হয়, অনেকটা শর্ট মানে ওই 2-3 কিলোমিটার শর্ট হয়তো হবে, না বেশি হবে, 4-5 কিলোমিটার শর্ট হবে। হ্যাঁ, ওরকমই হবে। যখন একটা মোড় আছে না, সেই ব্রিজের ঠিকটা। তো গাইস এই ব্রিজটা বলে দিলাম, এটা হচ্ছে তেঁতুলতল। এই তেঁতুলের ব্রিজটা আমার, এটা হচ্ছে রামগড় হয়ে ঘুরতে যেত, আমরা শর্টকাট নিয়ে চলে এলাম তাড়াতাড়ি। তো গাইস দেখতে পাচ্ছ, দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ, এই দেখো তেঁতুলতল ব্রিজটা পেরিয়ে গেলাম। আমরা আর মেন রোডে যাবো না, আমরা শর্টকাট নিয়ে নিয়েছি। এই দেখো মেন রোড পেরিয়ে গেল, আমরা ঢালা রাস্তা যাচ্ছি। ঢালা রাস্তাটা জঙ্গলে জঙ্গলে ঢালা রাস্তা করে দিয়েছি, তোমরা দেখেছো কোথাও জঙ্গলে জঙ্গলে ঢালা রাস্তা করতে? এই দেখো এই পাশে করেছি। এদের রাস্তা না কঠিন সুন্দর, আঁকু 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 আঁকু, মানে দমে বাঁক বাঁক রাস্তা। এই রাস্তাটা পুরোপুরি ভালো বলবো না, কিন্তু ভালো আছে, খারাপও আছে, সব রকমই রাস্তা আছে। বাঁকও আছে, সোজা রাস্তাও আছে। দেখতে পাচ্ছ পিচ রাস্তাগুলার গুটিগুলা উঠে গেছে, শুধু ডোব ডোব হয়ে আছে, মানে গুটিগুলা উঠে গেছে নিচে, সেই মুরাম মুরাম থাকে না, সেইটা বেরিয়ে। এই পাড়াটা পেরোনোর পর শুধু জঙ্গল আর জঙ্গল। চলো ওই জঙ্গলটা তোমরাকে নিশ্চয়ই দেখাবো। চলো চলে এলাম। এই জঙ্গলটার নাম হচ্ছে আমলাবতীর জঙ্গল। সেই ধারটা মানে এই ধারটা আমলাবতী লয়, কিন্তু বলে লোক, আমিও বলছি ওই জন্য এটা হচ্ছে আমলাবতীর জঙ্গল। দেখতে পাচ্ছ শাল গাছে পুরো চারিদিকটা ঘেরা। শাল গাছটার ধারে ধারে গেলে শাল গাছ আছে, ভিতর দিকেও শাল গাছ আছে যেমন, কিন্তু শাল গাছ ফাঁকাও করে। আর এই ধারের পিচটা পুরো নতুন চকচক চকচক করছে, কিন্তু এটা মেন রোড নয়। কত সুন্দর লম্বা লম্বা শাল গাছ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর বাইরের দিকটা ফাঁকা ফাঁকা বুঝাচ্ছে, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চলো, ফাঁকা রাস্তা, কোনো লোকজন পাবে না, কিন্তু পিচ রাস্তা। আগে এটা ছিল দমে খারাপ রাস্তা, ডুবুং 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 ডুবুং। এই কয়েক বছর আগে, 1-2 বছর আগে এইটা খারাপ রাস্তা ছিল। ইয়ার পরে একটু পিচ করে দিয়েছে। এই বছরটা তার আগের বছরে পিচ করেছে, দেখতে পাচ্ছ 2 বছর হয়তো হবে। এইখানে তার মধ্যে একটা দোকান আছে জঙ্গলের মাঝে। চলো এই যে সামনে, এটা পেরোনোর পরে সামনেই একটা দোকান আছে, দেখবে দেখবে দেখবে। দোকান তো পেরিয়ে গেলাম, এই দেখো এইখানে দোকানগুলো দেখতে পাচ্ছ। চলো দোকান পেরিয়ে গেলাম, অনেক দূরে দেখা যাচ্ছে একটা লোক যাচ্ছে। নাহলে লোকজন পাওয়া যায়নি, লোকজনের পাড়া পাড়া আছে কিন্তু অনেক দূরে দূরে, মানে জঙ্গলটা মাঝে মাঝে রাস্তা আছে, পাড়াগুলো সাইডে সাইডে আছে। জঙ্গল থেকে বেরিয়ে আমলাবতী পাড়াটা পেরিয়ে তারপরে আরেকটা পাড়া। কি পাড়া সেই পাড়াটা তো বলতে পারছি না। বলতে পারছি না মানে আমি সত্যি বলতে পারছি না। এই দেখো এধারে রাস্তাটা খুবই সুন্দর। না না, খুবই সুন্দর নয়, মাঠটা খুবই সুন্দর, রাস্তাটা ডোব ডোব আছে, দেখতে পাচ্ছ। এই যে সেই যে তোমরাকে বলছিলাম না, একটা খাল ছিল, 2টা খালঘাট পেরানোর পরে ওই যে সামনে এই খালঘাটটার, মানে এটা মধুপুরের খালঘাটটা। এটা মধুপুরের খালঘাটটাই বটে। মানে এইটা মধুপুর পেরানার দিকে খালঘাটটা ছিল, এখন তো ব্রিজ হয়ে গেছে। এই দেখো ছোট্ট ব্রিজটা দেখা যায় না, কিন্তু ছোট্ট এটা এত নিচ্ছিল কি বলবো, অনেক দূর থেকে নিচ্ছিল, এখন এটা ব্রিজ হয়ে গেছে।
এই বছর একটা কালী মন্দির আছে দেখতে পাচ্ছ, ধারটায় এখানে ফিস্টি হয় বড়দিনে। এই বড়দিনে আসবে 25শে ডিসেম্বর, মানে 1লা জানুয়ারির দিনে এই ধারে ফিস্টি করে। মাইক সেট সাথে 1টা 2টো 3টা মাইক সেট থাকে। আর কিছুটা যাওয়ার পর আপনাদেরকে মেন রোডটা পেয়ে যাবো। এই দেখো পৌঁছে গেলাম মেন রোডে। সেই সিজবাই ঢুকছে না মেন রোডটা। এই দেখো এইদিকে যাচ্ছে পিনাকাটার দিকে, এদিকে যাচ্ছে গোয়ালতোড়ের মেন রোডটায় উঠে গেলাম। উঠে গিয়ে একটু যেতে হবে, বেশিটা যেতে হবে না। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার যেতে হবে, তাহলেই পৌঁছে যাবো। এ দেখো দেখতে পাচ্ছ এই ধারের পিচ রাস্তার পুরো চকচক করছে, কত লোকজন এসেছে এখানে। এটা একটু দোকানটা একটু বড় বটে তো বুঝতে পারছো, দিন লোক বাজার করতে আসে। দমে বড় বাজারটা লয়। এই দেখো আমার হাত চলে এসেছে, এই দেখো সেই কালী মন্দিরটা দেখতে পাচ্ছ। এই দেখো এখানে ব্যারিকেড দেওয়া আছে। চলো আমার ধারে চলে এসেছি, মানে কি বুঝতে পারছো? তোমরা কিছু বুঝতে পারছো না? পারছো নি? আমি আমাদের দিকের গন্ধ পেয়ে গেছি। তো গাইস আমরা গন্ধ পেয়ে গেছি। কিসের গন্ধ? আমার দিকে রাস্তার গন্ধ, মাটির গন্ধ। কত সুন্দর আবহাওয়া, ঠান্ডা গরম মেঘলা আবহাওয়া। এখন তো রোদ দিচ্ছে, কিন্তু আজকাল মেঘলা করে দিচ্ছে। কি করব বলো? করে দিচ্ছে তো দিচ্ছে। মনে তো হচ্ছে যেমন জল হবে। জল হলে কি হবে? জল হয়ে যাবে, ধোঁয়ায় যাবে পিচ রাস্তাগুলো, আরো সুন্দর হয়ে যাবে। যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় 12, 13, 14, 15 কিলোমিটার মতন হয়তো হবে কোথা শালবনী স্টেশন, যেখানে ট্রেন যায়। ট্রেনে আমরা চাপি। তো গাইস এখন বাড়ি পৌঁছে গেছে। এই দেখো মিটারটা দেখাচ্ছি 942 কিলোমিটার। তার মানে তোমরা কি বুঝলে? ওখান থেকে প্রায় 22 কিলোমিটার মতন। তো গাইস আমি এখন ঘর চলে এসেছি। এখন 9টা 20 বুঝতে চলে এসেছি এখন। আর অতটা ঠান্ডা লাগে না, রোদ উঠে গেছে। চলো। তো গাইস এখন বাজছে 11:30। স্নান খাওয়া দাওয়া করে লেগে গেছি জল পাওয়াতে, আরম্ভ করে দিয়েছি। চলো একটু পাবো, তারপর স্নান করে খাওয়া দাওয়া করলে আরও পাবো। তো গাইস জল পাওয়ানো আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি এখন স্নান করবো, খাওয়া দাওয়া করবো। চলো। A few moments later. তো গাইস স্নান করে খাওয়া দাওয়ার পর জল পাওয়ানো হয়ে গেছিলো, তখন আমি পাইপটা গোটা নিয়ে ঘর যাই একটু গলতেছি, দেখছি ঘুমাই নিয়েছি। ঘুমাই উঠে এখন বাইরের দিকে বেরাচ্ছি। এই দেখো আবহাওয়া, কুয়াশা দিচ্ছে চারিদিকে, আর আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো। হ্যাঁ তোকেই বলছি, তোকে বলি, আমাকে একটা সত্যি কথা বলতে পারবি? দম থাকলে সত্যি কথা বলে দেখা। তোর কাছে গার্লফ্রেন্ড আছে না বৌদি বর্তমান এখন? তাই শর্ট ভিডিও শ্যুট করলাম, করবো না। দেখো চলো। আমি এখন ঘরের ভিতর চলে এসেছি, বাইরে এখন ঠান্ডা লাগছে। ঘরের ভিতর চলে এসেছি, এখন আমি ভিডিও এডিট করবো। চলো। হ্যাঁ তোকেই বলছি, তোকে বলি, তো আমাকে একটা সত্যি কথা বলতে পারবি? দম থাকলে সত্যি কথা বলে দেখা। তোর কাছে গার্লফ্রেন্ড আছে না বৌদি বর্তমান এখন? তো গাইস আমার ভিডিও করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। পরে টাটা, বাই বাই।